তো আজ আমার বন্ধু 10টা ভয়ঙ্কর চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে। তো কি মনে হচ্ছে সে কি আজ এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে? যত চ্যালেঞ্জ হয়েছে মধ্যে এই চ্যালেঞ্জটা সবচেয়ে ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক সে যদি আজকে কমপ্লিট করতে পারে তাহলে তার জন্য আছে বিশাল পুরস্কার, আর যদি হেরে যায় তাহলে সে কিছুই পাবে না। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্টের চ্যালেঞ্জটা এতটাই ভয়ঙ্কর ছিল যেটার বিষয়ে আপনি কল্পনা করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো তোমার জন্য প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে এই যে বোতলটা দেখতেছো, এটার দিকে 30 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে এবং কি কোনো প্রকার চোখের পাতি ফেলানো যাবে না, ঠিক আছে? তো গ্যাস এই যে আমরা টাইমার এখানে চালু করে দেব, আর সে তার দৃষ্টিকোণ আমরা খেয়াল রাখবো অবশ্যই। টাইমার শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন সে বোতলটার দিকে একদম, যদি সে আজ চোখের পাতি ফেলে দেয় তাহলে সে আজকে প্রথম চ্যালেঞ্জটা হেরে যাবে। এটা প্রথম চ্যালেঞ্জটা খুবই সহজ, দেখা যাক সে এটা কমপ্লিট করতে পারে কিনা। সামনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করতেছে। 3, 2, 1। প্রথমে চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছে। তো তোমার জন্য পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে এই যে বইটা দেখতেছো, এটা তোমার মাথায় রেখে 30 সেকেন্ড হাঁটতে হবে। মাথায় রেখে 30 সেকেন্ড হাঁটতে হবে, পড়ে গেলে তুমি আউট হয়ে যাবে। ওকে, আর গায়ের সামনে অনেক খাতারনাক ভয়ঙ্কর ভয়ঙ্কর চ্যালেঞ্জ তার জন্য ওয়েট করতেছে। জিরো। ওকে ওকে, এটাও কমপ্লিট। তো তার জন্য পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে তাকে 1 মিনিটে 3 বার বোতল ফ্লিপ করতে হবে। তো এখানে এই যে আমরা টাইমার লাগিয়ে দিব। ওকে, স্টার্ট। 3 বার তোমাকে বোতল ফ্লিপ করতে হবে। ওরে 2 বার হয়ে গেছে। পারবে পারবে। ও শট। গ্যাস অলরেডি 20 সেকেন্ড থাকার আগে সে মাত্র 40 সেকেন্ডে তার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছে। তো গুড রেজাল্ট। সে যে 3টা চ্যালেঞ্জ করেছে সেটি অলমোস্ট মানে খুবই সহজ একটা চ্যালেঞ্জ ছিল। তো এখন 4 নাম্বার চ্যালেঞ্জটা অনেক কঠিন হতে যাচ্ছে। আর তোমার জন্য 4 নাম্বার চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে তোমাকে 1 মিনিটের ভিতরে 20টা পুশ আপ দিতে হবে। পুশ আপ। ওকে ওকে। তো গ্যাস আমার মনে হচ্ছে বাকি 3টা থেকে এটা একটু কঠিন হবে। এটা মনে হচ্ছে সে হেরে যাবে গ্যাস। তো ঠিক আছে, শুরু করো এবার। আমরা কাউন্ট করবো। খতম। তো সে এখন অলরেডি 20টা পুশ আপ শেষ করে দিয়েছে। আর তার জন্য নেক্সট চ্যালেঞ্জ হলো গিয়ে তুমি এই যে বলটা দেখতেছো, এটাকে তোমার দূরে যে বালতিটা আছে এই বালতিতে ফেলতে হবে। এটা এই যে এখানে দাঁড়িয়ে থেকে 1 মিনিটের ভিতরে 3 বার এই বালতির ভিতরে বলটাকে ফেলতে হবে। 1 মিনিটের ভিতরে 3 বার ফেলতে হবে। রেডি? রেডি। ঠিক আছে, মারো। ও অলরেডি প্রথমবার সে বল ফেলে দিয়েছে। তো এই নাও। ও ও সে তো যেভাবে একের পর এক চ্যালেঞ্জ কমপ্লিট করে যাচ্ছে, আজকে তো মনে হচ্ছে সে পুরস্কার নিয়ে ছাড়বে। তো চিন্তা করো না, তোমার জন্য আরো ভয়ঙ্কর চ্যালেঞ্জ সামনে ওয়েট করতেছি। ওকে, সমস্যা নেই, যত চ্যালেঞ্জ আছে সব মোকাবেলা করবো। ও কনফিডেন্স দেখেন গ্যাস। তো এখন তোমার পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে কি 15টা স্কোয়াড দিতে হবে। ওকে, তো ঠিক আছে, চলুন শুরু করো। আজকে সে আমারে চ্যালেঞ্জ দিতেছে না আমারে জিম করাইতেছে? না না, এটা তোমার জন্য শুধু চ্যালেঞ্জই। এটা তোমারও ভালো একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে, তাই না? 14টা, 15টা। ও শিট গ্যাস, এই চ্যালেঞ্জটা সে কমপ্লিট করে দিয়েছে। ভেবেছিলাম এটা হয়তো সে হেরে যাবে আর আমার পকেটের টাকাটাও বেঁচে যাবে, কিন্তু বাকি যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অনেক ভয়ঙ্কর এই চ্যালেঞ্জগুলো থেকে। তো চলুন এবার নেক্সট চ্যালেঞ্জে যাওয়া। তো গ্যাস তার জন্য পরবর্তী চ্যালেঞ্জ একটু ডিফিকাল্ট। ওকে, তো তুমি এই গ্লাসটা হাতে নাও। তো এই গ্লাস ভর্তি পানি আছে, আর এই পুরো পানিটা তোমাকে খেতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই পানি খাওয়ার সময় যদি 1 ফোঁটা পানিও পড়ে তাহলে তুমি হেরে যাবে। ওকে ওকে, শুরু করো। বিসমিল্লাহ। Oh guys, oh yes.
সে অলমোস্ট এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছে। পুরো 1 গ্লাস পানি সাবার করে দিয়েছে, 1 ফোঁটা পানিও নিচে পড়ে নাই। ঠিক আছে, তোমার জন্য আর 2টা চ্যালেঞ্জ সামনে ওয়েট করতেছে, আর 2টাই অনেক খাতারনাক। ওকে, তো চলুন শুরু করা যাক। তো গাইস 9 নাম্বার চ্যালেঞ্জটা এই পর্যন্ত যে 8টা চ্যালেঞ্জ করেছে, সেই 8টা চ্যালেঞ্জ থেকে এই চ্যালেঞ্জটা অনেক কঠিন হতে যাচ্ছে। এই চ্যালেঞ্জের রুলসটা তাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাকে এই যে দুটো ইট, এটি নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে পুরোপুরি 15 সেকেন্ড পর্যন্ত। এভাবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওকে ওকে, চলুন এবার দেখা যাক। পুরোপুরি স্টেট 15 সেকেন্ড। ওকে, তো 10 নাম্বার চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে সর্বশেষ তোমার জন্য যে চ্যালেঞ্জটা। তুমি এতক্ষণ পর্যন্ত যে 9টা চ্যালেঞ্জ করেছো, তার মধ্যে থেকে যে কোনো 2টা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, আর সেটাও 1 মিনিটের ভিতরে। তো তুমি এখন কি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছ? A few moments later. তো সে এখন চিন্তা করতেছে, মানে কনফিউশনে পড়ে গেছে। তো এই একটা বল পুশ করবো, হ্যাঁ। 3টা, আর আছে মাথায় বই নিয়ে। তো সে এখন চুজ করেছে হচ্ছে গিয়ে বালতিতে বল মেরে ফালাবে 3 বার, 30 সেকেন্ড মাথার মধ্যে রেখে হাঁটবে, আর সেটা 1 মিনিটের ভিতরে করতে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। স্টার্ট। ওকে, হাঁটো। হাঁটতে থাকো, থামা যাবে না, থামা যাবে না। যখন টাইম শেষ হয়ে যাবে আমি তোমাকে একটু বলে দেবো। 3, 2, 1। ও, তো এখন সর্বশেষ চ্যালেঞ্জ, এটা উইন হলে সে পুরস্কারটা জিতে নিবে। ওকে, তো চলুন দেখা যাক। তো ঠিক আছে, তো মারো, আর 30 সেকেন্ড আছে তোমার হাতে। ওকে, মারো। এটাই শেষ। ও, তুমি ফেলে দিয়েছো, কিন্তু মাত্র তুমি 2বারই ফেলতে পেরেছিল, কিন্তু কথা ছিল 3বার ফেলতে হবে। তো এখন তোমার কি মনে হচ্ছে, অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা, এটা আমার জীবনে ফার্স্ট টাইম এরকম খেলায় অংশগ্রহণ করলাম, বেশ ভালোই লাগলো। ফার্স্ট টাইম? হ্যাঁ, ও গায়ে, সে ফার্স্ট টাইম হয়েও সে অলরেডি প্রায় 9টা চ্যালেঞ্জ সে কমপ্লিট করে ফেলেছে গায়ে। বিশেষ করে একটা জিনিস খুব ভালো লাগছে, যে অনেক দিন পর আজকে আমি বুক ডাউন দিতে পারলাম। হ্যাঁ, আনন্দ পেয়েছি। তো ঠিক গাইস, যে 10টা চ্যালেঞ্জ আমি দিয়েছিলাম, তার মধ্যে সে অলমোস্ট 9টা চ্যালেঞ্জ খুবই সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছে। কিন্তু আফসোসের বিষয়, আপনারা দেখতেই পেরেছেন যে লাস্টের চ্যালেঞ্জটা খুবই ক্রিটিক্যাল ছিল, আর সেই চ্যালেঞ্জটাকে সে আটকে গেছে। আর সে তো বললো যে প্রথম এরকম কোনো খেলায় সে অংশগ্রহণ করেছে। তো আমার মনে হয় সে খারাপ খেলে না, অনেক ভালো খেলেছে, কারণ প্রথমে সেই 9টা চ্যালেঞ্জ কমপ্লিট করা, মানে এটা খুবই বিরাট একটা বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন চ্যালেঞ্জে নতুন মানুষের সাথে। অ্যান্ড সাবস্ক্রাইব।